তৃণমূলের সাংগঠনিক ব্যাটন ফের নিজের হাতে। শনির মেগা বৈঠকে কি বার্তা দিতে চলেছেন অভিষেক? তৃণমূলের সাংগঠনিক ব্যাটন কি ফের অভিষেকের হাতে? শনিবার মেগা বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে প্রায় সব স্তরের জনপ্রতিনিধি ও পদাধিকারী। ভুতুড়ে ভোটার নিয়ে রোডম্যাপ দিতেই বাডল বৈঠকের বহর, নাকি বট কোনো ঘোষণা? তুঙ্গে জল্পনা। ইতিমধ্যেই বৈঠকের তারিখ দুবার বদলেছে। বদল হয়েছে বৈঠকের বহরও। প্রথমে তৃণমূলের অন্দরে শোনা গিয়েছিল ভার্চুয়াল বৈঠকে থাকবেন হাতে গোনা সাংগঠনিক নেতৃত্ব, কিন্তু পরে জানা যায় তৃণমূলের প্রায় সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীকে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। হঠাৎ কেন এত বড় করে পৃথক বৈঠক করছেন অভিষেক? তবে কি আবার দলের সাংগঠনিক রাশ নিজের হাতে নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? ভুতুড়ে ভোটার ইস্যুতে নেতাজি ইন্ডোরের সভাতে কমিটি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বৈঠকে বসেছিল সেই কমিটি, কিন্তু ছিলেন না অভিষেক। সুব্রত বক্সির নেতৃত্বে সেই কমিটির বৈঠকের পরই জানা যায় এ নিয়ে অভিষেক ভার্চুয়াল বৈঠকে বসবেন 15ই মার্চ শনিবার। পরে দোল ও হোলি উৎসবের জন্য বৈঠক 16 তারিখ হবে বলে জানানো হয়েছিল। ফের দলীয় নেতাদের জানিয়ে দেওয়া হয় বৈঠক হবে 15 তারিখেই। শুধু দিন বদলই নয়, কয়েকদিনে বদলে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের বহরও। বৈঠকে থাকবেন তৃণমূলের প্রায় সবস্তরের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীরা। তৃণমূলের অন্দরে তাই স্বাভাবিকভাবেই এই ভার্চুয়াল বৈঠক ঘিরে কৌতূহল তুঙ্গে উঠেছে। সবার একটাই প্রশ্ন, কেন এত বড় করে আলাদা বৈঠক করতে হচ্ছে অভিষেককে? শনিবারের বৈঠকে কি বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? তৃণমূল নেতৃত্বের একাংশ মনে করছেন ভোটার তালিকা সংক্রান্ত স্ক্রুটিনি কাজে সাংগঠনিক ক্ষমতার পাশাপাশি দরকার প্রযুক্তিগত দক্ষতার। পেশাদার সংস্থা আইপ্যাকের ভূমিকার কথা ইন্ডোরের বৈঠকেই মনে করিয়ে দিয়েছিলেন মমতা স্বয়ং। তৃণমূলের অনেকের ধারণা সেই বিষয়েই শনিবার বিশদে বলতে পারেন অভিষেক। তবে তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে আরও একটি কথা। গত লোকসভা নির্বাচনের পর থেকেই দলের সার্বিক কর্মসূচির নেতৃত্বের বদলে অভিষেককে দেখা গিয়েছে সেবাশ্রয়ের মতো ডায়মন্ড হারবার কেন্দ্রিক